अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি বোকামি করছিস তুই? এটা পাগলামো নয় দিদি, এটা প্রয়োজন ছিল। ওনারা যাদের আমি আমার বাচ্চা দিয়ে দিচ্ছি ওনারা অনেক বড় লোক। ও একটা ভালো পরিবেশ পাবে, ওখানে অনেক পড়াশোনা করতে পারবে, ওর ভালোভাবে লালন পালন হবে, সবকিছুই পাবে যা যা আমি ওকে দিতে পারতাম না। তুই আমাদের উপর বিশ্বাস করতে পারলি না? এই বাড়িতে তোর বাচ্চার ভালো করে দেখাশোনা হতো না? দিদি কি পাবে ও এখানে? লোকজনের দুটো কথা যে ওর বাবা ওকে মেনে নেয়নি, ওর বাবা একজন জেলখাটা অপরাধী। না, এইসব আমি আমার বাচ্চাকে দিতে পারবো না। এখানে ওকে সবকিছুর জন্য কষ্ট পেতে হবে, কারণ ওর মা তো যোগ্যই না। সুষমা, তুই একবার পড়াশোনাটা শেষ হয়ে গেলে তুই দেখি হবে না পড়াশোনা করে দিদি। যতদিনে আমি যোগ্য হব ততদিনে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু ততদিন আমি আমার বাচ্চাকে অন্যের আশ্রয়ে বড় হতে দেব না। আর এখানে তো একটা নেল পলিশ নিলেও অশান্তি শুরু হয়ে যায়। আর তুই 9 মাস ওকে নিজের গর্ভে ধারণ করার পর ওকে ছেড়ে থাকতে পারবি? জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি দিদি, এখন এটার অভ্যেস হয়ে যাবে। এগুলো বোকামি সুষমা। পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও মায়ের ভালোবাসা কেনা যায় না সুষমা। এতটুকু তো তুই অনুভব করতে পারিস বল। এখন কোনো উপলব্ধি, কোনো কষ্ট আমার কাছে গুরুত্ব রাখে না। এখন আমি আমার বাচ্চার ভবিষ্যৎ ছাড়া আর কিচ্ছু ভাবছি না। না আমি, না তুমি, না অন্য কেউ। এখন আমি আর দুর্বল হব না। আর আমি জানি আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি খুব ভালো করেই জানি যে ওনারা আমার বাচ্চার ঠিকঠাক খেয়াল রাখবে। ও যা চাইবে সব পাবে। ও নিজের মাকেও একদিন ঠিক ভুলে যাবে। ও যেখানেই থাকবে খুব ভালো থাকবে। তারা কারা? না দিদি, তোমায় আমার দিব্যি। তুমি ওদের নাম ঠিকানা কিছু জিজ্ঞেস করবে না আমায়। তোমায় কথা দিতে হবে, আমায় কথা দিতে হবে যে তুমি কিচ্ছু করবে না। যদি তুমি কিছু করো তাহলে আমি পালিয়ে যাব। আর মা বাবা? যখন সবাই জানতে পারবে তখন? সব ভেবে নিয়েছি আমি, সব ভেবে নিয়েছি কি করতে হবে আমার। ডেলিভারি হওয়ার পরে আমি বলে দেবো আমার বাচ্চা। কিছু জানতে পারবে না কেউ। সুষমা, আমার কথাটা না আমায় তুমি একদম বোঝানোর চেষ্টা করো না। না, তোমার কথা শুনে কিন্তু আমি স্কুলে গেছিলাম। আমার স্বামীর কথায় আমি হোটেলে নেচেছি। আর এখন এই সিদ্ধান্ত আমার। এখন আর আমি কারোর কথা শুনবো না, আর এই সিদ্ধান্তও বদলাবো না। না, আর তুমিও প্লিজ এই কথা কাউকে বলো না। আমার দেখো, আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করো না প্লিজ প্লিজ দিদি। না, তুমি কাউকে বলবে না দিদি।
কিন্তু আমারও একটা শর্ত আছে। যাই হয়ে যাক না কেন, তুই তোর পড়াশোনা ছাড়বি না। আমার বেঁচে থাকার সব ইচ্ছে, সব উদ্দেশ্য আমার বাচ্চার জন্য ছিল। শুধু ওর জন্য এই অবস্থায় আমি স্কুলে গেছিলাম। আর এখন ওই যখন থাকবে না, তাহলে আমার পড়াশোনার আর কি প্রয়োজন? দরকার আছে সুষমা। কোনো মানুষ অন্যের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য পড়াশোনা করে। আজ তুই ইন্ডিপেন্ডেন্ট নোস, তোর সন্তানের শখ সাধ তুই পূরণ করতে পারবি না, সেই জন্য তুই তোর সন্তানকে অন্য কাউকে দিয়ে দিচ্ছিস। কিন্তু একবার ভাব তো, যদি তুই আজ ইন্ডিপেন্ডেন্ট হতিস, তোর কাছে একটা ভালো জব থাকতো, তাহলে কি তুই এই সিদ্ধান্তটা নিতিস? আজ পরিস্থিতির চাপে তোকে হার স্বীকার করতে হচ্ছে সুষমা, কিন্তু জীবনটা শেষ হয়ে যাচ্ছে না। এইরকম আরো অনেক সমস্যা আসবে। প্রত্যেকবার কি নিজের জীবনের সাথে এইভাবেই আপোষ করবি তুই? প্লিজ পড়াশোনাটা কর সুষমা, পিছিয়ে যাস না এভাবে। আমার এইটুকু কথা তুই রাখ। এখন আমার চোখে আর কোনো স্বপ্ন নেই। যদি আমি পড়লে তুমি খুশি হও, তাহলে আমি পড়ব, নিশ্চয়ই পড়ব। আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি। আমি চিনি তো জ্যোতিকে, বড় বড় কথা বলবে মুখে আর সুষমাকে নিয়ে স্কুলে বেরোবে এক্ষুনি। জানি না এই মেয়েটা চায় কি। শুধু এই পরিবারের ভালো, যেটা তোমার মাথায় কোনোদিনও ঢুকবে না। ভালো? কিরকম ভালো? তুমি ঠিকই বলেছ মা। আমি ওকে বুঝিয়ে দিয়েছি, ও রাজি হয়ে গেছে, রেডি হচ্ছে স্কুল যাবে বলে। আমার বারণ করা সত্ত্বেও? মা বাবা ঠিকই বলছে, সুষমা স্কুলে যাবে, তবেই একটা ভবিষ্যৎ তৈরি হবে ওর, আর এই পরিবারেরও মঙ্গল। ও আমারও বোন মা, ওর কোনো ক্ষতি হোক সেটা আমিও চাই না। কত কিছু মনের মধ্যে চেপে রেখেছে আমার বোনটা। ও একটা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আর আমরা কিছু জানতেই পারলাম না। দোষ তো আমরাই করেছি। বড় দিদি হওয়ার অধিকার ফলিয়ে গেছে, কিন্তু ওকে এটা কোনোদিনও বোঝাতে পারিনি যে ওর বাচ্চার খেয়ালও আমি রাখতে পারবো। একদম ছোট, অবুঝ, জানে না ও কি ভুল করছে। আমাকে তো দিব্যি দিয়ে আটকে দিয়েছে, কিন্তু ও যা করছে সেটা তো অন্যায়। হে ভগবান, আমাকে তুমি শক্তি দাও, রাস্তা দেখাও আমাকে প্রভু, যাতে আমি এই বোকামিটা করা থেকে ওকে আটকাতে পারি।
সবসময় ওনার কথায় নাচতে হবে, যা বলবে তাতে জেদ ধরে বসে থাকবে। কি হয়েছে? কার কথা বলছো তুমি? আর কে? জ্যোতি দিদি। জানি না ওর মাথায় সবসময় কি চলে। এত কিছু হয়ে গেল, ও জানতো যে ব্রজ জেল থেকে পালিয়েছে, আর আমাদের বাড়িতেও পৌঁছে গেছে। ও সুষমাকে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু জ্যোতি দিদি ও সুষমাকে এখনো স্কুলে পাঠানোর জন্য জেদ করছে। আমি তো এটা বুঝতে পারি না ওর মাথায় কি চলে। না, দিদি এরকম করতে পারে না। না, সুষমা স্কুলে যাবে না। আমি এক্ষুনি গিয়ে দিদির সাথে কথা বলছি। ছেড়ে দাও সন্দীপ, মা ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু ও তবুও শোনেনি। তুমি কি কথা বলবে ওর সাথে? যা করছে করতে দাও ওকে। এখন নিজের ইচ্ছা মতো কিছু করলে চলবে না, এটা আমার বোনের ব্যাপার। তর্ক করতে গেলে হেরে যাবে। আর কোন মুখে কথা বলবে তুমি ওর সাথে? সংসারটা ও চালায়, যে টাকা দেয় তার হুকুমই বাড়িতে চলে। জানি সুষমাকে স্কুলে পাঠাচ্ছি বলে তুইও আমার উপর রাগ করে আছিস। হ্যাঁ, কারণ এটা ভুল। আজ পর্যন্ত আমি তোর সব কথা শুনে এসেছি দিদি, কিন্তু আজকে তুইও ভুল করছিস। বাড়ির সবাই মানা করছে, তুইও জানিস যে সুষমার জন্য ব্রজ কতটা ভয়ঙ্কর হতে পারে, তবু তার মানে তুইও চাস যে সুষমা যেন সারা জীবন আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে? না, কিন্তু এই মুহূর্তে ওর পড়াশোনার থেকে বেশি আমি ওর চিন্তা করছি। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি ওর খেয়াল রাখবো। তুই যা ইচ্ছে তাই বলে নে, কিন্তু এইরকম পরিস্থিতিতে আমি ওকে স্কুলে যেতে দিতে পারি না। আর আমি সুষমার পড়াশোনা বন্ধ করতে দেব না। কারোর ভালো লাগুক বা না লাগুক, সুষমা অবশ্যই স্কুলে যাবে। সাইডে বসো না, এখানে কেন? দাদা, ওই আপনার কাছে কোনো কাজ? একদম ঠিক জায়গায় এসেছো। দোকানের কিছু কাজ আছে, জিনিসপত্র পৌঁছে দেওয়ার। তুমি এই ধরনের কাজ করেছো আগে? না, কিন্তু করতে পারবো। ঠিক আছে, কিন্তু মনে রেখো, অভিজ্ঞতা নেই যখন সেই হিসেবেই মাইনে পাবে। মনে হচ্ছে তোমার শরীর সুস্থ নয়, কাজ করতে পারবে তো? করতে পারবো। কবে থেকে? হ্যাঁ, সবার আগে তোমার একটা পরিচয়পত্র আমাকে এনে দিতে হবে। আর এর আগে গত 6 মাস কোথায় কোথায় কাজ করেছো তার কোনো তথ্য থাকলে নিয়ে এসো। দেখুন, 6 মাস আগে আমি 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 জেলে ছিলাম। কিন্তু কি সকাল সকাল কাজের সময় মজা করতে এসেছো আমার সঙ্গে? না, আমি সত্যি জেলে ছিলাম, কিন্তু কোনো প্রবলেম নেই। আমি বাইরে এসে গেছি, আর আমার কাজের খুব দরকার। চুপ 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 কর একদম। দেখ, চলে যা এখান থেকে, যা বলছি এক্ষুনি। আমার দোকানের আশেপাশে আর যদি তোকে কখনো দেখি, তাহলে পুলিশে আমার ভালো যোগাযোগ আছে। সোজা পুলিশ ডেকে তোকে জেলে ঢুকিয়ে দেবো। দাদা, প্লিজ, দাদা, যা এক্ষুনি।
দীপু, এরকম ভাবে বসে আছিস কেন বাবা? তুই তো খাবারও খাসনি। এই নে, বাড়িতে একটু সুজি ছিল, তাই ভাবলাম তোর জন্য হালুয়া বানিয়ে দিই। এনে বাবা, খেয়ে নে একটু। না মা, ইচ্ছা করছে না আমার। চাকরির ব্যাপারে ভাবছিস? আরে বাবা, এত চিন্তা করিস না, তুই পেয়ে যাবি চাকরি, এত ভাবার কি আছে? তুই তুই এক কাজ কর, তুই বাইরে বেরিয়ে আয়। এভাবে ঘরে বসে থাকবি না। না না, তুই বাইরে বেরিয়ে আয়। এই নে ধর, টাকাটা ধর। এই নে, তুই সবটাই রাখ। আরে না মা, আমাকে তুমি, আমার তোমাকে টাকা দেওয়া উচিত মা। আর আমি কি করছি? আমি না কোনো কাজেরই নই মা। সরি মা, আমি কোনো কাজের নই মা। বোকা ছেলে একটা। কে বলেছে তোকে এটা? হ্যাঁ, আরে কত ভালো চাকরি করছিলি তুই, জ্যোতির জন্য চাকরিটা চলে গেছে। আমরা সবাই তো ওর উপরে নির্ভর করি, পুরো সংসারটাও চালায়। সহ্য করতে হবে, এসব তো সহ্য করতেই হবে। টাকার ক্ষমতা অনেক রে দীপু। দীপু শোন, যা যা, আর যা চাকরি পাবি তাই কর, যা পারিস তাই কর। চিঠি বিলি করতিস না তুই? হ্যাঁ, ম্যানেজার হয়ে গেছিলি তুই। তুই আবার উন্নতি করবি, তুই নিশ্চয়ই সফল হবি বাবা। হ্যাঁ মা। জ্যোতি, 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 হ্যালো জ্যোতি। ভাগ্য দাদা, কি হয়েছে? কি জ্যোতি এলো, এত তাড়াতাড়ি চলে গেল? ভাগ্য দাদা, এদের মধ্যে কেউ কিন্তু আমাকে ঠিকমতো উত্তর দিচ্ছে না। এবার আপনিও, সিরিয়াসলি আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। আপনি বলবেন কি হয়েছে প্লিজ?